হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনি কি শসা চাষে প্রচুর ফলন পেতে চান? তাহলে আজকের এই ভিডিওতে দেখানো এই বিশেষ সারটি তৈরি করে গাছে প্রয়োগ করুন। দেখবেন আপনাদের গাছগুলোতে খুব অল্প সময়ে অনেক বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। সেই সাথে আজকের এই ভিডিওতে এমন একটি টেকনিক দেখিয়ে দেব যা শসা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টেকনিকটি ফলো করলে প্রচুর পরিমাণে শসা আসবে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করব, যেটি গাছে প্রয়োগ করলে সুস্থ সবল শসা পাবেন এবং শসা গাছে কোনো পোকামাকড় ধরবে না। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটি পাত্র নিতে হবে। আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন। এতে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন। আমরা কিছু পরিমাণ পানি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এতে গুরুত্বপূর্ণ উপাদান নিতে হবে। সেটি হলো, দেখতে পাচ্ছেন, এটি হলো ফেলে দেওয়া পাউরুটি। আপনারা অনেকে পাউরুটি কিনে নিয়ে আসেন কিন্তু নষ্ট হয়ে গেলে ফেলে দেন। না, এগুলো আপনারা গাছের পরিচর্যায় কাজে লাগাতে পারেন। আমরা ছোট একটি পাউরুটি ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে পানির মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক আপনারা এভাবে ছিঁড়ে বা কেটে পানির মধ্যে নিয়ে নিতে পারেন। তো এভাবে নিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে হবে। আপনারা 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখুন। 2 থেকে 3 মিনিট পর দেখবেন অনেকটা নরম হয়ে গেছে। তখন একটি চামচ দিয়ে ঠিক এভাবে পাউরুটিগুলোকে পানির সাথে গলানোর চেষ্টা করুন। এভাবে কিছুক্ষণ গলানোর পরে দেখতে পাবেন খুব সুন্দর একটা মসৃণ উপাদান তৈরি হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দ্রবণ বা সার তৈরির ক্ষেত্রে। এবারেতে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন, এটি হলো গুড়। আপনারা এর পরিবর্তে চিটা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটি গাজন প্রক্রিয়ায় প্রভাবিত করে। এটি কতটুকু দেবেন? হাফ চামচ ব্যবহার করতে পারেন একটি পাউরুটির জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখানে হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন আমরা এখানে গুড় মিশালাম, পিঁপড়া হবে না? ভিউয়ার্স, এখানে গুড় গাজন প্রক্রিয়াতে সাহায্য করবে। এতে করে গাছে কোনো পিঁপড়া হবে না, গ্যারান্টি দিলাম। এবার পেস্ট তৈরি করা হয়ে গেলে একটি পলিথিন নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা একটি পাতলা পলিথিন ব্যবহার করেছি। তো এই পলিথিনটাকে খুব ভালোভাবে এই বাটি সহ বা পাত্র সহকারে এভাবে আটকে রাখতে হবে, যাতে করে বাইরে থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। এবার এটিকে একটি ছায়াযুক্ত জায়গায় 2 দিন রেখে দিন। 2 দিন পর, ভিউয়ার্স, 2 দিন পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমাদের উপাদানটি কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এর সাথে আরও কিছু উপাদান মেশাতে হবে, তা না হলে কিন্তু ভালো কাজ করবে না। তো এর সাথে কি মেশাবেন যাতে করে এর কার্যকারিতা বৃদ্ধি পায়? মেশানোর আগে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এই উপাদানটিকে নাড়াচাড়া করে নেবেন, কেননা 2 দিন আপনারা রেখে দিয়েছিলেন এক জায়গায়। এভাবে মিশিয়ে যদি এই উপাদানটি মেশান তাহলে খুব ভালো হবে। এবার একটি পাত্র নিতে হবে। আমরা একটি মগ ব্যবহার করেছি। তো এর মধ্যে সেই উপাদানটি নিতে হবে। এটি হলো, দেখতে পাচ্ছেন, পচা দুধ। আপনারা দুধ নষ্ট হয়ে যাওয়ার পর সেটাকে অন্যকে ফেলে দেন। আজ থেকে সেটি ফেলে দেবেন না, সেটি রেখে দিন। সেটি গাছের জন্য খুবই ভালো। তো এই যে আমরা এখানে পচা দুধ নিয়ে নিয়েছি, এটি 3 থেকে 4 দিনের পচা দুধ। আপনারা ঠিক এভাবে নিয়ে নেবেন। আমরা এখানে 200 মিলি পরিমাণ একটি 1 টাইম গ্লাসের অনুপাতে নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে। এবার কিছুক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এই পচা দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এবার এর মধ্যে এই যে পাউরুটির উপাদানটি তৈরি করলাম, 2 দিনের মধ্যে তৈরি হয়ে গেল, এটা দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে হাত দিয়েও ডলে ডলে মণ্ড তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখানোর সুবিধার্থে এই পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করলাম। এবার খুব ভালোভাবে নিয়ে এটাকে নাড়াচাড়া করে দ্রবণের সাথে মিশিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন এবারেতে পানি মেশাতে হবে। কতটুকু মেশাবেন? আপনারা 600 মিলি পরিমাণ পানি মেশাবেন, অর্থাৎ 1 ভাগ পচা দুধের জন্য 3 ভাগ পরিষ্কার পানি। ঠিক এভাবে আপনারা মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু ঘনত্ব বেশি হয়ে যাবে, যা গাছের জন্য কার্যকর হবে না। তো আমরা দেখতে পাচ্ছেন 600 মিলি পানি নিয়ে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই দ্রবণটি কিন্তু খুবই ভালো এবং কার্যকরী। অনেকে ভয় পান যে ছত্রাক হবে কিনা, এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করুন এতে ছত্রাকনাশক মেশানোর জন্য। এক্ষেত্রে আপনারা থিওভিট মেশাতে পারেন।
এটি সালফারযুক্ত ছত্রাকনাশক, সেই সাথে ভিটামিনেরও কাজ করে। তাই এটি আপনারা হাফ চামচ এভাবে এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে খুব সুন্দর একটি উপাদান তৈরি করে ফেলুন। ভিউয়ার্স, এই সারটি কিন্তু যে কোনো গাছে ব্যবহার করা যায়, বিশেষ করে শশা গাছে তো খুবই ভালো কাজ করে। আর এটি প্রয়োগ করেছিলাম শশা গাছে। সেই সাথে আপনারা কিভাবে প্রয়োগ করবেন, এটি গাছের চারপাশে ঠিক এভাবে সুন্দর করে গর্ত করে প্রয়োগ করে দেবেন। এতে সুস্থ সবল শশা পাবেন। এবার একটি গুরুত্বপূর্ণ টিপস যা কখনোই দেখেননি, সেটি হলো শশা গাছে যখন কচি শশা আসে তখন দেখতে পাবেন এর গোড়ায় ছোট কুশি রয়েছে। এই কুশিগুলো কি রাখবেন? না ভিউয়ার্স, এই কুশিগুলোকে দেখা মাত্রই খুব সুন্দর করে এভাবে ভেঙে দিয়ে দিতে হবে। আপনারা চেষ্টা করুন ভেঙে দেওয়ার জন্য, এতে করে এই শশার আকার ভালো হবে। আর এই কাজটি যদি করতে পারেন, দেখবেন উপরের যে শশা লতাটা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং প্রোডাক্টিভ হবে। এর পাশাপাশি শশা গাছের গোড়ার দিকে যে ছোট ছোট পাতা রয়েছে, যেগুলো বয়স্ক পাতা কিংবা এরকম হলুদ হয়ে গিয়েছে, সেই পাতাগুলোকে যত দ্রুত সম্ভব ছিঁড়ে ফেলুন বা এভাবে কেটে ফেলুন। এতে করে গাছটি অনেক বেশি পরিমাণে শশা আনার জন্য প্রস্তুত হয়ে যাবে এবং শশার আকারও ভালো হবে। এটি কিন্তু খুবই পরীক্ষিত। এটি শুধু বাংলাদেশ, ভারত নয়, যুক্তরাষ্ট্র, কানাডা এবং বিভিন্ন দেশে এটি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা এই পদ্ধতিতে ব্যবহার করে অবশ্যই লাভবান হবেন। মাটির উপরে খড় না বিছিয়ে এই যে জানলা পদ্ধতিতে শশা চাষ করুন, লাভবান বেশি হবেন। এবার কি সার দেবেন? এজন্য একটি পাত্র নিয়ে নেবেন। এবার নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো ভাতের ফ্যান। ভাতের ফ্যান কখনোই ফেলে দেবেন না, এটি আপনারা নিয়ে নেবেন এবং এটি গাছের জন্য খুবই দরকার। এক্ষেত্রে আপনারা 250 মিলি পরিমাণ ভাতের ফ্যান নিয়ে নেবেন। আমরা 250 মিলি নিচ্ছি একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরির জন্য। ঠিক এরকম 1 গ্লাস ভাতের ফ্যান নিয়ে নেবেন। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। আমরা এখানে 1 গ্লাস ভাতের ফ্যান নিয়ে নিচ্ছি। আপনারা অনেকে ভাতের মারও বলতে পারেন, সমস্যা নেই। তো এটি আপনারা নিয়ে নেবেন। এবার নিতে হবে পরিষ্কার পানি। আমরা একটি বোতলে পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি, তবে পুরোটা ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আপনারা কতটুকু ব্যবহার করবেন? 250 মিলি ভাতের ফ্যানের জন্য অবশ্যই চেষ্টা করুন হাফ লিটার পরিমাণ পানি ব্যবহার করার জন্য। এবার খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। এর সাথে একটি উপাদান মেশাতে হবে, এটি হলো থিওভিট। আপনারা যারা এই চ্যানেলের ভিডিও দেখেন তারা এই উপাদানটির সাথে অবশ্যই পরিচিত। এটি সালফারযুক্ত ছত্রাকনাশক, আপনারা যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। এটি আপনারা 1.5 চামচ পরিমাণ ব্যবহার করবেন এই উপাদানের সাথে। এই দ্রবণের সাথে মিশিয়ে এটাকে গাছে প্রয়োগ করবেন। এটি স্প্রে করে বা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এটি প্রয়োগের ক্ষেত্রে সপ্তাহে 1 বার এবং মাসে 3 বার গাছে প্রয়োগ করবেন।